বন্ধুরা নমস্কার। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে জানবো কিন্তু এই রকম সব বিষয়। কি রকম সব বিষয়? গাছের বিষয়ে তো পাগলের মতো বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি, সেটাকে করার চেষ্টা করি। তাহলে আজকে কোন বিষয়টার উপরে আমরা জানতে চলেছি? তাহলে আমরা এই বর্ষার সময় যে বিষয়গুলো জানতে চলেছি সেটা হচ্ছে গাছের হঠাৎ ফাঙ্গাস, হঠাৎ গাছের মাথা ঘুরে মরে যাওয়া। তো এই সময়টায় আপনি একেবারে ভয় পেয়ে যাবেন না। আর এই সময় যে কাজগুলো করণীয় সেটা কিন্তু করবেন, দেখবেন আপনার গাছটিকে আপনি সুন্দর করে নিতে পারবেন। যে কোনো ফুলের গাছকে ধরুন হঠাৎ রানিং আপনার গাছে বৃষ্টি পাচ্ছে, আর বৃষ্টি পাচ্ছে মানে আপনাকে জানতে হবে মাটিটা পচতে থাকছে। আর এই পচতে থাকছে মানে সেই পচনটাই আবার খাদ্যে রূপায়িত হবে। সেই জন্য বর্ষাতে আমরা দেখি আমাদের গাছ খুব সহজেই যেন সুন্দর হয়ে ওঠে, আবার অনেকেই আমরা দেখি যে আমাদের গাছ সহজেই যেন মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাহলে এই দুটো পথ আমি আপনাদেরকে আগেও অন্যভাবে হয়তো বলার চেষ্টা করছি, যে মাটির মধ্যে আপনার যে খাদ্যগুলো রয়েছে সেগুলোকে একটু খেতে দেওয়ার সুযোগ দিন, আর আমরা এই ফাঙ্গাস থেকে একটু দূরে থাকতে পারবো। যখন আমরা কোনো গাছ রোপণ করেছি, হ্যাঁ, রোপণ করার পর মোটামুটি তো গাছকে খাদ্য দিয়েছি। বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে আমরা খাদ্য দিয়েছি, গাছকে বৃদ্ধি করিয়েছি, গাছে ফুলও নিয়েছি। আর যার যেটা সময় আর কি, সেই সময়টা যদি তাকে আপনি দেন তাহলে আপনার খুব ভালো হয়, আর আপনার গাছটারও ভীষণ ভালো হয়। আপনার মনটা খারাপ হবে না, আপনার গাছের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। আমরা এই বর্ষার সময়টাই অনেকেই যেটা করি, যে গাছে বেশি বেশি ফুল নিতে হবে, গাছের বেশি বেশি ফুল পেতে হলে এই কাজগুলো করতে হবে। দেখুন একটা কথা বলি, একটাই তো ছোট টব আপনার, একটাই তো ছোট টব, আর একটাই তো গাছ। তার মধ্যে এই যে নানান কিছু দিচ্ছেন, একে তো ভেজা জিনিস, ধরুন বাড়ির মধ্যেও যদি একটা কোনো ভেজা জিনিস আপনি রেখে দেন, সেটা যদি ঠিকঠাক মতো শুকনো না হয় তাহলে কি হয়, সেটা ফাঙ্গাস হয় তো। আর সেই ফাঙ্গাস নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই, আর ধীরে ধীরে গাছের প্রাণ হারায়। যে কোনো গাছকে যখন আপনি রোপণ করেছেন তার মধ্যে পরে আপনি গাছে খাদ্য দিয়েছেন, গাছকে ভালো রাখার চেষ্টা করেছেন, গাছের থেকে ফুল দিয়েছেন, গাছটি আপনার বড় হয়েছে, গাছের সৌন্দর্যতা বৃদ্ধি পেয়েছে। আর সেইটাকে কিন্তু আমরা হঠাৎ হঠাৎ দেখুন ছোট্ট ছোট ভুলের জন্য আমরা খারাপ করে ফেলি। একটা ছোট্ট টবের মধ্যে যখন আপনি গাছ রোপণ করেছিলেন তাতে কি দিয়েছিলেন? ভার্মি কম্পোস্ট দিয়েছিলেন, কোকোপিট দিয়েছিলেন, ভার্মি কম্পোস্ট দেননি, গোবর সার দিয়েছিলেন, যা হোক তো আপনি দিয়েছিলেন। আমি আপনাদেরকে সাজেস্ট করেছিলাম যে 12 মাসি ফুল মানে কি করবেন বলেছিলাম, 30% বালি মেখে করবেন। আর তারই বিষয়টা আপনি কিন্তু ঘুরে ঘুরে পাবেন যখন মাটির মধ্যে এই সকলগুলো আপনার মেখে দেওয়া থাকবে। আর ফল গাছের ক্ষেত্রে বলেছিলাম 50-50। এই কথার মানে আছে, এমনি আপনাকে আমি বলছি না। তাহলে আমরা যেভাবেই গাছ রোপণ করি আর সেই ভাব থেকেই গাছকে পুনরায় কিন্তু ঠিক করে নেব। তাহলে আমাদের গাছ যদি এই সময় ঠিক করে নিতে হয়, তাতে আপনার ভার্মি কম্পোস্ট মেখে রাখা হোক বা কোকোপিট মেখে রাখা হোক, সেই ঠিকটা আপনাকে কিন্তু সাথে সাথে করে নিতে হবে। তো সেই ঠিক করতে গিয়ে আমরা কিন্তু এই ভুলগুলো একদম করবো না। একদম সতর্ক থাকতে হবে যে টবের মধ্যে আপনার গাছ রোপণ করা আছে, বর্তমান আপনার গাছ ভালো আছে, হয়তো একটু ফুল কম আছে। যখনই বৃষ্টির জল 2 ফোঁটা করে পড়ছে গাছের মধ্যে, গাছের মাটি পচতে থাকছে এবং গাছ বৃদ্ধি পেতে থাকছে। অতিরিক্ত যখন মাটি পচতে থাকছে তখন কিন্তু শেকড় সহ নিয়ে পচতে থাকছে। আর সেটাকে সাহায্য করছে কি? সেটাকে সাহায্য করছে আপনার মাটির মধ্যে যে কম্পোস্ট, সেটা যখন ডিকম্পোজ হতে চাইছে, আর হতে চাইছে বলে কিন্তু এই ক্ষতিটা আপনার করতে চাইছে। তাহলে আমরা এই সময়টা করব, এই মাটির মধ্যে আমরা ওই খাদ্যটাকে খাইয়ে দিতে পারবো এবং গাছের শেকড়কে একদম সুস্থ রাখতে পারবো। আমরা এই কাজগুলো করতে পারি, অন্যথায় আমরা করছি থাকি
অনেকেই দিচ্ছি কি ফুল আসার জন্য নানান কিছু দিচ্ছি। কি দিচ্ছি? ফুল আসবে, একটু সুপার ফসফেট, একটু পটাশ, একটু কলার খোসার জল, একটু পেঁয়াজের খোসার জল, এগুলো আপনি দেবেন, কিন্তু এই সময় আপনার লাগবে না। কারণ আপনার যে ছোট্ট টবটি রয়েছে, দু ফোঁটা বৃষ্টি পড়ছে, আর সেইটা কিন্তু মাটির যে পুরানো খাদ্য, সেগুলো গাছ কিন্তু খেতে থাকছে। অলরেডি সে খেতে শুরু করে দিয়েছে। একটু বৃষ্টি থেমেছে আর আপনি ভাবলেন আর একটু খাদ্য দিই, আরো ভালো বেশি ফুল হবে, আরো সুন্দর হবে, আরো গাছের ভালো রূপ হবে। আর কি হচ্ছে আপনার, ধীরে ধীরে গাছটি অবনতির দিকে যাচ্ছে। গাছের ফুল তো পরের কথা, গাছের ক্ষতি হতে থাকছে। গাছের প্রাণটাকে আপনাকে বাঁচাতে হবে। আর এই বৃষ্টি থেমে যাওয়া মানেই আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, যাতে মাটিতে শেকড়টা না পচে যায়, ফাঙ্গাস গঠিত কিছু বিষয় আপনাকে রাখতে হবে। কি দিতে হবে না, আপনি সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন বা এই ধরনের কোনো ফাঙ্গিসাইড আপনি কিন্তু দেবেন। তো মাটির মধ্যে ভালো কাজ করে কি, যে মাটিকে শোধন করে, সেটা কিন্তু হচ্ছে ডাইথেনিয়াম M45। ডাইথেনিয়াম M45 পেয়ে যান বা ইন্ড্রোফিল M45 পেয়ে যান, তাহলে ডাইথেনিয়াম গোষ্ঠীর যে কেউ একটা আপনাকে নিতে হবে। সেটা ইন্ড্রোফিল M45 হতে পারে, ডাইথেনিয়াম M45 হতে পারে। তাহলে কিন্তু মাটির কাজটা বেশি ভালো হবে। শুধু কিন্তু এটা মাটির জন্য বেশ ভালো কাজ করবে। তাহলে আপনি ডাইথেনিয়াম M45 লিটারে 2 গ্রাম করে মাঝে মধ্যে কিন্তু দিয়ে রাখবেন আপনার খেয়াল খুশি মতো। নির্দিষ্ট ডেট নেই, আপনাকে কালকেই দিতে হবে, আর না দিলে ক্ষতি হয়ে যাবে। এমনি যদি দেখছেন গাছ ভালো আছে, কোনো প্রবলেম নেই, মাটিরও প্রবলেম নেই, গাছেরও কোনো প্রবলেম নেই, দেওয়া দরকারই নেই। দেখছেন যে গাছের বৃদ্ধি হচ্ছে, মাটির মধ্যে একটু সবুজে সবুজে ভাব আসা শুরু হয়েছে, অল্প করে একটু ফাঙ্গিসাইডে জল গুলিয়ে ফেললেন। কি করলেন? ডাইথেনিয়াম M45 1 লিটার জলে মাত্র 2 গ্রাম জলে দিবেন গুলিয়ে, সকালে বিকেলে সন্ধে, এরকম কিছু ব্যাপার নেই, গাছের গোড়াগুলো তো দেবেন। তাহলে এই গাছটা আপনার কিন্তু ফাঙ্গাস থেকে একেবারে সুন্দরভাবে বেঁচে যাবে। যখনই যে কোনো গাছকে আপনারা চাইবেন যে বাড়াতে চাইবেন, বাড়াতে চাওয়ার আগে কটা কথা বলি। তাড়াতাড়ি বাড়তে গেলে কি হয়, আপনাকে মাটির মধ্যে খাদ্য বেশি করে দিতে হয়। পাতা পুড়তে থাকে আস্তে আস্তে। কেন পুড়ে যাচ্ছে? এত বেশি খাদ্য গাছ খেতে পাচ্ছে না। তাড়াতাড়ি বাড়ানোর জন্য, তাড়াতাড়ি ফুলের জন্য কি হয়, ওইটাকে বিপরীত দিকে ঘুরিয়ে দিতে হয়। যে গাছে তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে সেটাকে ধীরে ধীরে বন্ধ করতে হবে। তখনই তো আপনাকে সুপার ফসফেট, পটাশ, পেঁয়াজের খোসা কি দিচ্ছেন না, কলার খোসার জল। তো আপনি যেটা ইচ্ছে দেবেন, কিন্তু আপনার কি এখন প্রয়োজন আছে যে আপনি দেবেন? তা গাছের এই সময়কার যে খুশির সময়, বেড়ে ওঠার সময়, সেই সুযোগটা আপনি কিন্তু হারিয়ে ফেলবেন। তাহলে কি হবে, গাছের এই বিষয়গুলো ফিরে ফিরে পাবেন। যখনই আপনি গাছের গোড়ায় বেশি বেশি পরিমাণে এই সময় খাদ্য দেবেন, তরল খাদ্যটা বেশি বেশি দেবেন, আর হঠাৎ হঠাৎ বৃষ্টি, তখনই কিন্তু মাটির অতিরিক্ত পচন। আর অতিরিক্ত পচন হতে থাকলে কি হবে, আপনার গাছে 2-4টা ফুল হচ্ছে ঠিকই, হতে হতে দেখবেন গাছের শেকড় গুলো পচতে থাকবে। আমাদের গাছগুলো রূপ দেখুন, একদম ফ্রেশ তরতাজা। কি বৃষ্টি, কি গরম, কি এরকম ব্যাপার নেই। সবসময় গাছকে একদম সজীব রাখতে হবে, স্ট্রং রাখতে হবে, হেলদি রাখতে হবে। তা আমরা এই বিষয়গুলোকে একটু লক্ষ্য করব, আর এই বিষয়টা লক্ষ্য করলে কিন্তু ভালো করতে পারবো। এবং আমাদের খাদ্য দেওয়ার থাকলে এই ফাঙ্গাস, এই মাটি তৈরি সব আলাদা আলাদা জায়গায় করব। ওই না তরল খাদ্য এই সময় গাছের গোড়ায় দেব, আর না কোনো বানানো খাদ্য এই সময় দেব। কারণ প্রয়োজন যদি থাকে যে গাছের আমার বৃদ্ধি নেই, আর সেই জন্য আপনাকে আলাদা কোনো জায়গায় খাদ্য বানিয়ে রাখতে হবে। প্রয়োজন থাকলে সেই খাদ্যটা আপনি কিন্তু দিতে পারেন। যে আমার একদম
গাছের বৃদ্ধি নেই, আমি সবে রোপণ করেছি বর্ষার সময়, আর গাছটাকে বাড়িয়ে তুলতে হবে, তাহলে আপনাকে খাদ্য দিতে হবে। আজকে আপনি বানিয়ে ফেলুন আপনার ভার্মি কম্পোস্ট, কোকোপি, আহ, যা যা আছে আর কি, ধানের তুষ যা আপনার বাড়িতে আছে, তার সাথে আপনি কি দিচ্ছেন, একটু বাদাম খৈল, নিম খৈল, যা যা পাচ্ছেন সব সময় মনে রাখবেন ওই খাদ্যগুলোকে সব মেখে ফেলবেন, মেখে জলের ছিটে দিয়ে একটা জায়গায় রেখে দেবেন। এগুলো আপনারা জেনে গেছেন যে 6 রকম জৈব সার আর সাথে 2 রকম নাইট্রোজেন সার। এটা দ্বিতীয়বার আমার বলতে বোধহয় হবে না, কারণ আমরা ভালো করে প্রতি ভিডিওতে কম বেশি বলে গেছি যে ওই খাদ্যগুলোকে আপনারা একসঙ্গে মেখে জলের ছিটে দিয়ে 7টা দিন রেখে দিন। 7 দিন কেন, আপনি 15 দিন রেখে দিন, কারণ ওইখানেই আপনার ফাঙ্গাস যা হওয়ার, যে ক্ষতিটা হওয়ার ওই বানানো খাদ্যর মধ্যেই হতে থাকবে। আর সেই খাদ্যটা বানানো হয়ে পড়ে থাকবে ওখানের মধ্যে, দেখবেন ওই খাদ্যের মধ্যে একদম সাদা হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে আপনার ওয়েদার ভালো হলে, বৃষ্টি হচ্ছে না, 2-4টা করে গাছের উপরে খাদ্য দেবেন। কিন্তু যদি আপনি তরল খাদ্যটা এই সময় গাছের গোড়ায় বেশি বেশি দিতে থাকেন, তাহলে কি হবে, ভেতর পর্যন্ত প্রবেশ করতে থাকবে আর গাছের শিকড়ের ক্ষতি করতে থাকবে, আর আপনার গাছটি ধীরে ধীরে খারাপ হতে থাকবে। ফুল হওয়ার থাকলে গাছে বৃদ্ধি অফ হয়ে যাবে নিজে নিজেই। গাছের যে ডালে বৃদ্ধি হচ্ছে সে বৃদ্ধি হওয়ার পরে গাছের কিন্তু বৃদ্ধি বন্ধ হবে, আর বৃদ্ধি নিজের থেকেই বন্ধ হবে, আর বন্ধ হলে কিন্তু ফুল হবে। আর এই বৃদ্ধি বন্ধ হওয়ারও একটা ভালো উপায় আপনাদেরকে বলেছিলাম, ফুল শেষ ডগা কাটিং। তাহলে কি হবে, অনেক ডগা শাখা বেরোবে, আর অনেক ডগা শাখা বেরোতে থাকলে কি হবে, অনেক খাদ্য আপনার মাটি থেকে খেতে থাকবে, আর গাছে তবেই কিন্তু নিজের থেকেই ফুল হতে থাকবে। আপনার গাছে ফুল কম হচ্ছে তার একটাই কারণ, যে আপনার গাছের অনেক ডাল নেই। গাছ অনেক সুন্দর কিন্তু অনেক ডালপালা নেই, আর সেই অনেক ডাল বের করতে গেলে মাঝে মধ্যে ফুল শেষে একটু করে কেটে ফেলে দেবেন। নিচে পাতা থাকবে, একটু করে কেটে ফেলে দেবেন। নিচে পাতা থাকা অবস্থায় যদি আপনি কাটিং করেন, সে গাছ কোনোদিন আপনার ক্ষতি হবে না। তাহলে বর্ষার সময় কাটিং করতে গেলে, অতিরিক্ত বর্ষার সময় কাটিং করতে গেলে, বা অতিরিক্ত গরমের সময় কাটিং করতে গেলে গাছের পাতা রেখে কাটতে হয়। মার্চ এপ্রিলে যেটা করতে হয়, কোনো পাতা রাখার দরকার নেই। আপনি যদি গাছের নিচ থেকে পুরো পাতা নেই 3 ইঞ্চি রেখেও কেটে দেন, তাহলে সমস্যা হয় না। কিন্তু এই সময় পুরোপুরি ফাইনালি কাটিং করা যায় না, নিচ থেকে একেবারে কেটে পরিষ্কার করে দেওয়া যায় না। গাছের নিচে 2-4টে পাতা থাকবে, আপনি ওনাসেই কাটিং করতে পারেন, আর গাছ কিন্তু ফ্রেশ হতে থাকবে। আর তাহলে কিন্তু আপনি যে কোনো সময় কাটিং করতে পারেন, কোনো প্রবলেম নেই। মাঝে মধ্যে দেখবেন যে গাছের একদম সবুজে সবুজে ভাব হয়ে গেছে, বৃষ্টি মাটি ভেজা থাকলেও আপনি কিন্তু চুনের জলটা দেবেন। কিরকম করবেন, 100 গ্রাম চুন, 10 লিটার জল, একদম এটা শুভক্ষণ। আর এই মাটি ভেজা অবস্থাতেও যদি আপনি আপনার টবের গোড়াতে 1 গ্লাস করে দিয়ে দেন না, তাহলে ফাঙ্গাস টাঙ্গাস সব একদম আউট হয়ে যাবে। গাছ কিন্তু শক্তিশালী থাকবে আর নিজের থেকেই ফুল হতে থাকবে। বন্ধুরা আজ এইটুকুই, আবার আসছি আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে এটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর শেয়ার করবেন যদি বন্ধুদের মাঝে এই সকল বিষয়গুলো জানা দরকার। গাছের টুকটাক বিষয় লাগে, কঠিন কিছু নয়। মাঝে মাঝেই এই টুকটাক বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হয়। বর্ষা মানে পোকার উপদ্রব হবে, মাঝে মধ্যে একটু যে কোনো কীটনাশক ওষুধ স্প্রে করে রাখা, লিটার 1 ml। যে কোনো ফাঙ্গিসাইড লিটার 1 ml। 1 গ্রাম করে 1 লিটার জল হলে 1 গ্রাম বা 1 ml দেবেন, দিয়ে মাঝে মধ্যেই গাছে স্প্রে করে রাখবেন, আর গাছ আপনার সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। আবার আসছি আগামীকাল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।